এই খাবারটার সাথে কম বেশি আমরা সকলেই পরিচিত। যে কোনো রেস্টুরেন্টে বা ফুড কোর্টে গেলে খাবারের মেনুতে সর্বপ্রথম যে আইটেমটা থাকে সেটা হচ্ছে এই চাইনিজ প্ল্যাটার। এই চাইনিজ প্ল্যাটার খেতে যেমন মজা, আবার দামের দিক থেকে ধরলে এই খাবারটা সব থেকে কম দামে পাওয়া যায়। এই শীতের সময়ে হাতের কাছে পাওয়া যায় নানা ধরনের মজার মজার সবজি। রান্নাঘরে যদি থাকে ভিন্ন কয়েক রকমের সবজি, আর ফ্রিজে যদি থাকে এক টুকরো মাংস, তাহলে বাড়িতেই এই খাবারটা বানাতে পারবে। আসসালামু আলাইকুম। প্রথমে আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব। এখানে পানিতে লবণ আর একটু তেল দিয়ে আমি চাউলটা সেদ্ধ করে নিচ্ছি। আমি এখানে পাকিস্তানি বাসমতি রাইস ব্যবহার করেছি, আপনারা চাইলে সুগন্ধি চিনি গুঁড়া চাউলও ব্যবহার করতে পারবেন। আমি রাইসটা ঘি দিয়ে রান্না করব। আমার যা যা সবজি লাগবে আমি সবগুলোই আগে থেকে কেটে নিয়েছি। কড়াইতে আমি প্রথমে রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর রসুনগুলো আমি একেবারে ব্রাউন কালার করব না, জাস্ট হালকা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো চিকেনগুলো আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর। যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় নেয় সেগুলো আগে দেব, আর যে সবজিগুলো সেদ্ধ হতে কম সময় নেয় সেগুলো পরে দেব, মানে এগুলো পরপর এইভাবেই দেব। এরপরে দিয়ে দিচ্ছি বরবটি, ফুলকপি আর কেটে রাখা কাঁচামরিচ। সবজিগুলা একটু নরম হয়ে আসলে একই কড়াইতে আমি একটা ডিম দিয়ে দেব। ডিমটা আমি এখন স্ক্রাম্বল করে নেব। চেষ্টা করবেন একই কড়াইতে সবজিগুলা সরিয়ে নিয়ে ডিমের স্ক্রাম্বলটা করে নিতে, এতে ডিমটা অনেক সফট থাকবে। আমি সবকিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে রাইসটা আমি 80% সেদ্ধ করে নিয়েছি, সেটা এখন কড়াইতে দিয়ে দেব। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর বাঁধাকপি কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এইভাবে পেঁয়াজ কাটা খুবই সহজ। একটা পেঁয়াজকে 4টা ভাগে কেটে নিয়ে এরপরে হাত দিয়ে ছড়িয়ে নিলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। আবারও সবকিছু একসাথে ভালোভাবে নেড়ে নেব। তৈরি হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এখন বানিয়ে নেব চিকেন ফ্রাই। আমি একটা থাই পিস 2 খণ্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা আর 1 চা চামচ সয়া সস, আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। এখন হাত দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দার গুঁড়া আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার। আবারও সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার হাতে একদমই সময় নাই, এই জন্য আমি রেস্টে রাখিনি। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে রাখতে পারেন। চিকেনটাকে আমি এখন ফ্রাই করে নেব। এই চাইনিজ প্ল্যাটার আমি আজকে একজনের জন্য তৈরি করেছি, কারণ বেশি তৈরি করতে গেলে আমার অনেক বেশি সময় লেগে যাবে আর ভিডিওটাও অনেক বেশি বড় হয়ে যাবে। আর আমি অনেকক্ষণ সময় নিয়ে চিকেনটা ফ্রাই করে নিয়েছি। চিকেন আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন উঠায়ে নিচ্ছি। চিকেন ফ্রাইটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার বানিয়ে নেব চাইনিজ ভেজিটেবল। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, আর ঘিটা রান্নার আধা ঘন্টা আগে বের করে রাখবো, এটা আমার মনে ছিল না, এই জন্য জমে আছে। আমি এখন কড়াইতে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে কিছু সবজি সেদ্ধ করে নিয়েছি। সবজিগুলো এমনভাবে সেদ্ধ করে নিয়েছি যেন একেবারে গলে না যায়। এখানে সবজি নিয়েছি হচ্ছে পেঁপে, গাজর, বরবটি, ফুলকপি আর কয়েক পিস চিকেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি আর সামান্য পরিমাণে লবণ আর গোলমরিচের গুঁড়া। এটা হচ্ছে চিকেন সেদ্ধ করা পানি, আমি সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এরপরে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা সেই কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে অবশ্যই একটু গুলিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়া ব্যবহার করলে হবে না। আবারও সবকিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপরেই তৈরি হয়ে গেছে আমার চাইনিজ ভেজিটেবল। আর এইভাবে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন চাইনিজ প্ল্যাটার। আল্লাহ হাফেজ।